নমস্কার বন্ধুরা, কাকি যাত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমরা যারা ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ডাব্লিউবিপি এসআই, কেপি এসআই এর যারা তোমরা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ খবর চলে এসেছে। ডাব্লিউবি পিআরবি বোর্ডের দেখো নোটিশ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। ইতিমধ্যেই যে নোটিশ পাবলিশ হয়েছে আজকে 12 তারিখ অগস্টের 12 তারিখে এই নোটিশ কিন্তু পাবলিশড হয়েছে। চলো দেখা যাক যে এই নোটিশে কি বলা হয়েছে। তো তোমরা যারা যারা ডাব্লিউবিপি কনস্টেবল এবং তার পাশাপাশি এই পুলিশ রিলেটেড অন্যান্য পরীক্ষা দিয়েছিলে, সেটা কেপি এসআই বলো, কেপি কনস্টেবল বলো, ডাব্লিউবিপি এসআই বলো, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটা। কারণ ইতিমধ্যেই কিন্তু তোমরা দেখবে যে পিআরবি বোর্ডের নতুন একটা নোটিশ কিন্তু পাবলিশ হয়ে গেছে। তো কি বিষয়, কি বৃত্তান্ত সম্পর্কে এই নোটিশ তোমরা দেখে নাও। নোটিশটি আমি অলরেডি ওপেন করে নিয়েছি, তোমরা চাইলে পড়েও নিতে পারো। আমি ধীরে ধীরে স্ক্রল করছি। এছাড়াও যারা বুঝতে পারবে না তাদেরকে একেবারে ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি যে এই নোটিশে কি লেখা রয়েছে। এই নোটিশে তো দেখো যে যেমনটা নোটিশটা 2026 সালের, দেখো 12 অগস্ট 2026 সালে এই বিকেলের দিকে, আজকে একটু আগেই কিন্তু পাবলিশ করা হয়েছে এই নোটিশে। এই নোটিশ একেবারে অথেন্টিক নোটিশ, কেউ বলতে পারবে না যে নকল বা কোনো ফেক নোটিশ, কারণ এটা একেবারে পিআরবির অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে পাবলিশ করা হয়েছে। দেখো এখানে কি বলা হয়েছে যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য স্টেট লিস্ট অফ ওবিসি ক্যাটাগরি, আমি একটু সরিয়ে নিচ্ছি এটা, ওবিসি ক্যাটাগরি has been revised for availing 7% reservation for OBC in service and post under the government of West Bengal. The copy of the notice along with the list of classes under OBC 66 category is attached. দেখো এখানে কি বলা হয়েছে, বলছে যে পিআরবির পিআরবির নিচে কিছু অনগোয়িং রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে। অ্যাকচুয়ালি কথা যেটা হচ্ছে যে কনস্টেবল 2024, সাব ইন্সপেক্টর যেটা 2024 সালে বের হয়েছিল, সাব ইন্সপেক্টর তুমি বলবে যেটা কলকাতা পুলিশ 2023-এ বের হয়েছিল, এবং কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024 সালে যে রিক্রুটমেন্ট, 4টি রিক্রুটমেন্ট যেটা অনগোয়িং রয়েছে, যেগুলি চলছে, এই প্রত্যেকটা রিক্রুটমেন্টে ওবিসিদের যে 7% রিজার্ভেশন, যে 7% রিজার্ভেশন, আবার রিপিট করছি, যেটা সুপ্রিম কোর্ট থেকে ঘোষণা করা হয়েছিল যে ওবিসিদের 7% রিজার্ভেশন দেওয়া হবে, সেই রিজার্ভেশন কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্টেও বহাল থাকবে। সেই সম্পর্কে একটা নোটিশ কিন্তু দিয়ে দেওয়া হয়েছে অলরেডি পিআরবি থেকে। ঠিক আছে, তো এর আগেই কিন্তু আমি যেদিন যে ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রয়েছে সেখান থেকে যে নোটিশটা এসেছিলো, সেই দিনই কিন্তু আমি বলে দিয়েছিলাম যে এই রিক্রুটমেন্টগুলিতে কিন্তু 7% রিজার্ভেশন হবে। তো অনেক ইউটিউব চ্যানেলে বলেছিলাম যে তারা দেখেছিলাম যে তারা জাজের কাছ থেকে, তারা উকিলের কাছ থেকে মিনিং শুনে এসেছে যে 17% হবে। যত ভুয়ো খবর দেখবে সেই সমস্ত টুকটাক চ্যানেলগুলিতে তারা ছড়িয়ে বেরিয়েছে যে 17% হবে, 17% হবে, এই উকিলের কাছে শুনেছে, এর মিনিং অনেক জটিল। তাই যাই হোক, অনেকে আবার কমেন্ট করেছে যে তুমি হয়তো বেঙ্গলি ট্রান্সলেট করতে পারোনি, দেখবে আগের ভিডিওটার কমেন্ট, এরকম অনেকে লিখেছে। তো তাদের উদ্দেশ্যে বলে দেই, তোমরা নিজেদের ট্রান্সলেটটা ঠিক করে নিও, ঠিক আছে। আজকে দেখলে পিআরবি সাফ বলে দিয়েছে যে 7% রিজার্ভেশন অনুসারেই তারা তাদের অনগোয়িং রিক্রুটমেন্ট করছে। তো যাদের মনে হচ্ছে যে এই নোটিশটাও ফেক, তারা পিআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে খতিয়ে দেখতে পারো যে কি বলা হয়েছে, এবং নিজেরা পড়েও দেখতে পারো। আমি সংক্ষেপে বলে দিলাম যে অনগোয়িং রিক্রুটমেন্টগুলি পিআরবি দ্বারা চালানো হচ্ছিল, বা পিআরবির অনগোয়িং রিক্রুটমেন্ট যেগুলি ছিল, এখানে দেখে দাও লিস্টগুলো যে রয়েছে, প্রত্যেকটা রিক্রুটমেন্টে কিন্তু 7% রিজার্ভেশন ধরে হবে, এবং 7% রিজার্ভেশনে কোন কোন ক্যাটাগরি থাকবে সেটা তোমরা অলরেডি জানো, যে 66টা ক্যাটাগরির কথা বলা হয়েছে, সেই ক্যাটাগরিগুলি কিন্তু থাকবে। ঠিক আছে, তো 17% হচ্ছে না, আলটিমেট যেটা রেজাল্ট 7% হচ্ছে। ঠিক আছে, এটুকুই আপডেট ছিল। ঠিক আছে।